আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি ধরেন এই শেপ তৈরি করতেছি, একটা রেক্টাঙ্গুলার শেপ। আর এই যে প্রপার্টিজ যে মেনুটা বা হচ্ছে উইন্ডোটা, এটা এখান থেকে কেটে দেওয়ার পর আমরা অনেকে পরে খুঁজি, কিন্তু হয়তো খুঁজে পাই না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা উইন্ডোর থেকে কিন্তু একটু খুঁজে আসতে পারি যে ওইটা এখানে আছে কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আছে, এটাই। এটা একপাশে আমরা যদি সবসময় এনে রাখি তাও আমাদের সমস্যা হয় না, কারণ যেহেতু এখানে সরাসরি বেশ কিছু অপশন বা চারপাশে রাউন্ড করার অপশন বা কাটার অপশন, শেপগুলো এগুলো সব সামনেই থাকে। তো এদের এইগুলো আমাদের অনেক হেল্প করে। তো এখন আমি একটা শেপ তৈরি করেছি, কোনো একটা শেপের শেপের যে এরিয়াটা, তার মাঝখানে যদি কোনো কালার দিয়ে ভরাট করা হয়, আর মাঝখানে যদি কোনো কালার দেওয়া হয়, তাহলে তার নাম হচ্ছে ফিল কালার। সো আমরা আসি শেপের মধ্যে, শেপে আসি, তাই তার অপশন দেখতে পাচ্ছি। ফিল থেকে একটা কালার নিচ্ছি আমরা সিলেক্ট করে, আবার ফিল অপশনটা এই যে সামনে কালার আসলো না, এটাকে আমরা আবার একটা ক্লিক দিলে এটা চলে যাবে। তো এখন আমি চাচ্ছিলাম যে এটা উপরের থেকে এরকম গোল টাইপের হোক, গোল টাইপের। তো সেটার জন্য আমরা পেন টুলের মধ্যে গিয়ে এই যে কার্ভেচর টুল যেটা আছে, কার্ভেচর টুল, এটাতে জাস্ট ক্লিক করব, করে যে কোনো একটা এই যে টোটাল একটা যে দাগ না, এই যে এরিয়াটা এখানে সোজা এরকম ভাবে আসছে, কিন্তু ওই দাগের পরে আমরা হচ্ছে মাউসটা নিয়ে যাবো। এখন পেন টুলের যেটা আমরা ব্যবহার করতেছি, যে কোনো একটা চেপে ধরে, এরকম চেপে ধরে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই, দেখবেন এটা হলো সুন্দর করে এরকম একটা গোল টাইপের শেপ আমাদের তৈরি করে দিছে। তো এরকম শেপ আমাদের অনেক বানানোর প্রয়োজন পড়বে। যেমন আমরা তাহলে যদি ওই সেম টুলসটার পরে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি নিচের একটা ক্লিক করে এরকম ক্লিক করে এরকম আস্তে করে যদি এরকম টেনে দিই, তাহলে দেখেন এরকম একটা শেপ আমাদের হলো। আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে কাজ করতে গেলে এরকম শেপ বা বিভিন্ন ধরনের শেপকে এরকম গোল করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সেম কাজটা আমরা যদি পেন টুলের এই যে প্রথম যে টুলটা নর্মাল অবস্থা যেটা থাকে, এখানে গেলাম, একটা জায়গায় ক্লিক করলাম, আর এক জায়গায় ক্লিক করবে, কিন্তু মাউস ছাড়বো না, তারপর সেটাকে এরকম মাউস ঘুরাই এটাকে এরকম গোল করে নেব। এভাবেও কিন্তু কাজটা করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে কি হতো, আমাদের কিন্তু কষ্ট হয়ে যেত আর কি। আমরা এইখানে দেখেন আমি কিন্তু মাউসটা ছেড়ে দিয়ে ফেলাইছি। তা আমরা যদি ওরকমই বানাতে চাই তাহলে আমরা ক্লিক করবো, কিন্তু মাউস ছাড়বো না, পরে মাউসটাকে এরকম ঘুরায়ে যেভাবে মাউসটা উপরে নিচে করে পজিশন করে এই ধরনের ডিজাইন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কাজটা করে যাব। তা ধরেন এইখানে আমি দুইটা তৈরি করেছি, কিন্তু আমি নিজে নিজে যেটা তৈরি করার চেষ্টা করেছি পেন টুল দিয়ে, সেটা অনেকটা সোজা হয়নি। হয়তো নিচের কর্নারটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, বা আমাদের কষ্ট হয়েছে, আসলে দুই তিনবার কষ্ট করার পরে এটা আমরা করতে পেরেছি। পেন টুলের ঠিক নিচে এই যে পাথ সিলেকশন টুল, আর তারপরে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে কোনো একটা পয়েন্টে, মানে এই অ্যাঙ্কর পয়েন্টে এরকম সিলেক্ট করতে হবে, করে সেটা চেপে ধরে মাউসের বাম দিকে চেপে ধরে যদি আমরা সরাই, তাহলে সেই পাশটা আমরা সরাতে পারবো বা ডিজাইনটাকে আমরা রিডিজাইন করতে পারবো। ধরুন এটার এর যে একটা এই যে অ্যাঙ্গেলের যে একটা হ্যান্ডেল আছে, এটাকে ধরে আমরা কিন্তু এটাকে নিজেদের মতো করে শেপ দিতে পারবো। ক্লিয়ার? কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু অনেক সুন্দরভাবে সহজে আমাদের জন্য একটা টুলস আছে কাজ করার, তাহলে আমরা এভাবে কেন করব? ধরেন আমরা শেপের মধ্যে কিন্তু যে ধরনের শেপ এখানে এই যে আইকনে দেখাচ্ছে, আমরা যদি সেরকম একটা শেপ ড্র করি তাহলে সেটা ড্র হবে। ধরেন এটা ড্র হলো। আচ্ছা, এটার কয়টা সাইড আছে? এই একটা সাইড, এইখানে আর একটা সাইড, এইখানে আর একটা সাইড, আচ্ছা চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। এটা হচ্ছে পাঁচটা সাইড নিয়ে তৈরি করা একটা পলিগন শেপ। ঠিক আছে? তো এখন আমি যদি, এটা তো অবশ্যই শেপ দিয়ে তৈরি করা, আর কোনো কিছু শেপ দিয়ে তৈরি করা থাকলে পেন টুলের এইখানে আমরা যাব, আর উপরে শেপ যদি থাকে, তাহলে এখন আমরা পেন টুলের যে ধরনের বিষয়টাকে ব্যবহার করি না কেন, যে ধরনের টুলসটাকে ব্যবহার করি না কেন, সেটা কিন্তু এই শেপের পয়েন্টের পর অ্যাপ্লাই হবে। যেমন আমরা আবারও সেই সেম টুলটা তৃতীয় পজিশনে যেটা আছে, হ্যাঁ, কার্ভেচর পেন টুল, এটাকে আমরা ক্লিক করলাম, করে আমরা এই এই যে এইখানে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে শুরু করে এই
এর মাঝখান বরাবর যদি আমরা ধরে টেনে নিয়ে যাই তাহলে সেটা এরকম গোল করে দেওয়া সম্ভব। দেখি আমরা আসলে পারি কিনা। তো সেই শেপের পরেও আসি, আর আমরা পেন টুলের যেটা ব্যবহার করতে চাচ্ছি সেই টুলসের পরেও আসি। এখন আমি এই ঠিক দাগের পরে, ভিতরে না বাইরেও না, এই দাগের পরে এসে চেপে ধরে যদি এরকম করে আমি টেনে নিয়ে যাই তারপর ছেড়ে দিই, দেখেন সেইটা কিন্তু, সেই জায়গাটা কিন্তু সুন্দর করে গোল আকৃতির একটা শেপে পরিবর্তিত হলো, পরিবর্তন আমরা করতে পারলাম। কিন্তু আমাদের কিন্তু এরকম টাইপের অনেক শেপ তৈরি করতে হয়, কিন্তু তখন আমরা কষ্ট করে এটা করতে যাই, আমাদের মেলে না। হ্যাঁ, যেমন আমি যদি এখন আবার এই সেম টুলটা দিয়ে এই যে এই পাশের বাম পাশের যে জায়গাটা রয়েছে এর ঠিক মাঝখান বরাবর এরকম টেনে আমি মানে ড্র্যাগ করে ভিতরের দিকে টেনে নিয়ে গেলাম, তাহলে দেখেন এরকম সুন্দর গোল হয়েছে। আমরা এই মাঝখানে ধরে যদি এটাকে এরকম করে টানি তা দেখেন এরকম হবে। আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে একটা ইলিপস টুল দিয়ে একটা শেপ আর কি, শেপের ইলিপস টুলটা ব্যবহার করে একটা শেপ বা বৃত্ত আমরা তৈরি করেছি, শেপটা হচ্ছে বৃত্ত টাইপের। তো এখন আমি যদি এইখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুলস তো আমাদের আছে পেন টুলের মধ্যে, এখানে গিয়ে ধরেন এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, আমি কয়েকটা ক্লিক যদি করি, ক্লিক তো নেবে, ধরেন আমি কয়েকটা ক্লিক করেছি, এখানে অনেকগুলো ক্লিক আমার আছে। আমরা যদি কার্ভেসরের যে পেন টুলটা আছে সেটা আমরা ইউজ করতাম, দেখি কেমন হয়। এর মাঝখানে মাঝখানে আমরা পয়েন্টের মাঝখানে এরকম করে ধরলাম, এই পয়েন্টটা আমরা ধরতে পারি এরকম, জাস্ট পয়েন্টটা ধরে আমরা শেপে ধরে যেদিকে নিয়ে যাব শেপটা সেদিকে তৈরি করব। এই মাঝখানে ধরে এরকম এরকম সরাই, মানে বাইরের দিকে নিয়ে যায়, তাহলে শেপটা দেখেন বাইরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের বিভিন্ন ডিজাইনে কাজ করতে এই টুলটা আমাদের খুব হেল্প করবে, খুব হেল্প করবে। ঠিক আছে, ধরুন এরকম একটা কিছু আমরা তৈরি করেছি, আমি জাস্ট ব্যবহার করা শেখাচ্ছি। প্রজেক্টের মধ্যে তো এগুলো আমরা দেখব, এরকম টেনে ধরে নিয়ে যাচ্ছি, তার মানে এই টুলটা অনেকটা ডিরেক্ট সিলেকশন টুলের মতোই কাজ করতেছে। আমরা যে কোনো একটা সরল রেখা বরাবর এরকম একটা শেপের যদি আমরা অংশে ক্লিক করে চেপে ধরে উপরে নিচে করি, তাহলে সেখান থেকে আমাদের গোল টাইপের একটা শেপ আমাদের পরিবর্তন করে দেয় বা তৈরি করে দেয়। ঠিক আছে, ধরেন আমি এইখান থেকে এরকম করলাম, ওকে আসলে ওকে দেবেন, এরকম দিলাম, এই পাশ থেকে দিলাম, চাইলে ভিতরে পয়েন্টগুলো ধরে এরকম ভিতরে টানতেছি, ভিতরে আসতেছি। ঠিক আছে, এরকম আর কি। এটাকে আমরা একটু চেপে ধরে এটা বাইরে নিয়ে যাই, মেঘের মতো একটা কিছু তৈরি করার ট্রাই করেছি, দেখেন এরকম হয়েছে। তো এখন যদি আমরা হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এই ছোট বড় করতে চাই, হবে তো এরকম। আমরা হচ্ছে অল্টার ধরে এরকম টেনে টেনে পাশে নিয়ে ছেড়ে দিই, কিবোর্ডে অল্টার আমার ধরা আছে, মাউসের বাম দিকে ধরে টানতেছি, একই জিনিস অনেকগুলো হলো। আর অনেকগুলো হওয়ার পরে যেহেতু এগুলো শেপ, তাই আমরা নিজেরা কিন্তু বারবার লেয়ার নিচ্ছি না, তারপরে এগুলো হয়েছে। আমরা যদি এখানে এসে কোনো একটা লেয়ারের পরে গিয়ে একটা কালার অ্যাপ্লাই করতে চাই ভিন্ন রঙের, দেখেন কালার অ্যাপ্লাই হবে। আমি এটাতে আছি, এটা হলো কোনটা, এই যে ডান দিকেরটা, এই যে ছোট একটা পয়েন্ট আছে। শেপ যদি আমরা নেই, শেপ আমরা নিলে শেপের জন্য যে লেয়ারটা অটো চলে আসে, সেই লেয়ারটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সেখানে একটা সুন্দর পয়েন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, সাধারণ লেয়ার আর শেপ দিয়ে তৈরি করা বা অন্য স্মার্ট লেয়ার আমরা এইটা দেখে বুঝতে পারবো। ঠিক আছে, সাধারণ লেয়ার কিরকম, যে আমরা যদি শুধু সিলেকশন টুল দিয়ে কিছু একটা তৈরি করতাম, আমরা এরকম করে একটা সিলেকশন টুল আমরা নিয়েছি, সিলেকশন টুল নিয়ে আমরা এরকম করে একটা সিলেকশন তৈরি করে একটা নিজে লেয়ার নিচ্ছি, লেয়ার, এরপরে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, তারপরে আমরা আবার সিলেকশনটা বন্ধ করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে লেয়ারগুলো আছে আমাদের নিজেই তৈরি করা যে লেয়ারটা, আমাদের নিজেদের তৈরি করা যে লেয়ারটা, তা কিন্তু সাধারণ একটা কাগজের মতো বা এক টুকরো একটা ডকুমেন্টের অংশ এরকম দেখাচ্ছে, কিন্তু যেটা শেপের লেয়ার সেটা চিনতে হবে কি করে, সেইখানে একটা পয়েন্ট তৈরি করা থাকে, আর ওই পয়েন্টের ঠিক মাঝখানে যদি মাউস দিয়ে আমরা ডবল ক্লিক করি তাহলে কালার চেঞ্জ করার অপশন আমরা পেয়ে যাই, কিন্তু সাধারণ লেয়ারে তা থাকে না। আমি একটা কথা বলে রাখি, ধরেন
এই লেয়ারটা, এই যে উপরে যেটা আছে, এটা একটা শেপের লেয়ার। ধরেন এই শেপের লেয়ার হচ্ছে বড় লোক, হ্যাঁ, সহজ করে বুঝাই, ডোন্ট মাইন্ড। সে হচ্ছে রাজা। আর এই যে লেয়ারটা আছে এই নর্মাল, এটা হচ্ছে প্রজা, এ হচ্ছে রাস্তার ফকির, হ্যাঁ। আর উপরের এটা যে ক্লিক করলে কালার দেওয়া যায়, চাইলেই সব কিছু দিয়ে দিচ্ছে, এ অনেক বড় লোক, এ হচ্ছে রাজা। এই দুটা বিষয় আমরা মনে রাখবো, কারণ একটু পরে আমরা আরো একটু বিষয় যখন জানবো তখন এই বিষয়টা আমাদের মনে থাকলে সেই কাজটা করতে আমাদের সুবিধা হবে। এইখান থেকে একটা ইলিপ তৈরি করলাম, ইলিপটিক্যাল একটা সিলেকশন তৈরি করলাম, গোল টাইপের একটা লেয়ার নিচ্ছি। আর আমি একটা কালার অ্যাপ্লাই করতেছি। আমি অল্টার ব্যাক স্পেস দিয়েছি কারণ উপরের কালারটা দিতে চাচ্ছি। কন্ট্রোল ডি দিলাম কারণ সিলেকশন বন্ধ করতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি কি, এই যে আমাদের সিলেকশনটা দিয়ে আমরা কালার দিয়ে একটা লেয়ার তৈরি করেছি, ডিজাইন তৈরি করেছি শেপের মতো দেখতে, তো এই লেয়ারের অর্ধেক আমি রাখবো আর অর্ধেক আমি ডিলিট করব। তো আমরা একটু দেখে রাখি, এটা কিন্তু সাধারণ লেয়ার, এটা কোনো শেপ দিয়ে তৈরি করে না। এখন আমরা যদি রেক্টেঙ্গুলার এই টুলটা নিই, কারণ আমরা সোজা একটা জায়গা ধরতে চাই, সিলেক্ট করতে চাই, এই জন্য আমরা কিন্তু ওই শেপটার, আমরা কিন্তু ওই লেয়ারটার উপরে আসি। আর আমরা যদি এখন ডিলিট চাপি, তাহলে সিলেকশন বন্ধ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হারিয়ে গেছে। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করি তখন ভুলবশত আমরা অনেক সময় এখান থেকে শেপের মধ্যে থেকে আমরা এই বৃত্তটা তৈরি করেছি, এবং এর একটা কালার আমরা দিয়ে দিলাম, একটা কালার আমরা দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, তো এখন আমরা কি করি, আমরা এটাকে কাটার জন্য সার যেভাবে দেখাইছিল অনেকটা সেরকমই চেষ্টা করি। এরকম ধরলাম, আমরা মনে রাখবো যে এটা কিন্তু শেপ, এই যে লেয়ার এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে শেপ, আর এটা হচ্ছে রাজা, ঠিক আছে। তো এখন যদি এখানে আমরা সিলেক্ট করি, মানে ওইটার উপরে কিন্তু আসি, আমরা এই সিলেকশনটা বানাইছি। এখন আমরা যদি ডিলিট চাপি, ডিলিট হবে না, কম্পিউটার কিছুটা নোটিশ দিচ্ছে, অথবা দেখা যাবে যে এই শেপটাই চলে যাবে কিন্তু শেপটা কাটা যাবে না। কিন্তু আমরা শেপটাকে কাটতে চাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে রাজাকে এভাবে ধরে মারা যাবে না, সে ক্ষমতাধর। তাকে যদি প্রজা বানানো যায়, রাস্তার মানুষ বানানো যায়, হ্যাঁ, অল্প দামি, তাহলে তাকে কাটা যাবে, মারা যাবে, অনেক কিছু করা যাবে, তাই না? সো আমাদের এই লেয়ারটাকে আমরা, লেয়ার যেখানে দেখাচ্ছে আর লেয়ার দেখানোর ডান দিকে একটা নামও দেখায়, চাইলে লেখার পরে ক্লিক করে আমরা আমাদের নিজের মতো একটা নামও এখানে লিখে রাখতে পারি। তো যেখানে নাম দেখাচ্ছে ওই নামের পরে মাউসটা রাইট বাটনে ক্লিক করব। আমরা এই যে চারিকোনা যেটা আইকন দেখাচ্ছে না শেপের, ওইখানে রাইট বাটনে ক্লিক করব না, ওইখানে ক্লিক করলে আমাদের অন্য অপশন আসবে, আজকে আমরা তা দেখছি না। আমরা শেপের বা লেয়ারের যেখানে নাম লেখা থাকে টেক্সট, সেইখানে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, রাস্টারাইজ লেয়ার। এই রাস্টারাইজ লেয়ারে যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে এখানে সে শেপের আইকনটা চলে গেছে, এটা রাস্তার ফকির হয়ে গেছে, রাস্তার মানুষ হয়ে গেছে। তাই এখন যদি আমরা সিলেকশন টুল দিয়ে এরপরে এরকম ধরে যদি আমরা ডিলিট চাপি, তাহলে সেটা ডিলিট হবে, অথচ একটু আগে সেটা ডিলিট হচ্ছিল না, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে এরকম গোল করে একটা অংশ ধরি, এরকম ধরে ডিলিট দেই, তাহলে ওই লেয়ার থেকে ওই অংশটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমরা লেয়ারেরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম। তো দেখেন, আমরা যে কার্ড বা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করবো, এরকম একটা গোল আমরা এরকম তৈরি করলাম, করার পরে সেটা যদি একটা কালার দেই, কালার নেবে, হ্যাঁ, পরে সেটাকে যদি একদিকে সরাই দিই, তাহলে দেখেন অর্ধেক কিন্তু দেখা যাবে না, দেখেছেন। তাহলে আমরা কিন্তু কি করেছি, আমরা একটা শেপ তৈরি করেছি বৃত্ত টাইপের, এবং আমরা সেটাকে মুভ করে সরাই নিয়ে একদিকে নিয়ে গেছি, বাকি অংশটা বাইরে আছে, এই পেজের বাইরে, তাই দেখা যায় না। তো এই সেম কাজটাই আমরা যদি ওই নতুন টুল দিয়ে তৈরি করতাম, তার জন্য আমাদের সাধারণ পেন টুল দিয়ে শেপ অপশনে থাকা অবস্থায় ধরেন একটা ফিল কালার আগের থেকে নিয়ে রাখলাম, এখন আমি ধরেন এইখানে একটা ক্লিক করলাম, আর এই সোজাসুজি নিচের দিকে একটা ক্লিক করলাম, আর ক্লিকটা মাঝখানে দিলাম, আর ক্লিক যেখানে থেকে শুরু সেখানে গিয়ে শেষ করলাম, তাহলে আমার ত্রিভুজ হলো। কিন্তু আমার দরকার হচ্ছে ওই গোল টাইপের হবে, এটা ধরেন আমার দরকার, যেটা এখান থেকে এরকমই ছিল আগে, যেরকম আমরা বৃত্ত দিয়ে তাই ভিতরে ঢুকে রাখছিলাম অংশ। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা ওই যে পেন টুলের মধ্যে যে টুলটা নিয়ে এত কথা বলছিলাম সেখানে যাইতে পারি, কার্ভেচর পেন টুল, গিয়ে মাঝখান বরাবর চেপে ধরে এটাকে এরকম যদি এরকম টেনে আমরা বাইরের দিকে আনি, মানে কাঠটার ভিতরে দেখাচ্ছে আর কি, দিয়ে আমরা ছেড়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম গোল টাইপের আমরা একটা শেপ তৈরি করতে পারলাম, হ্যাঁ। তো
তো এই সেম টাইপেরই আর একটা কাজ করবে এমন একটা টুলস আছে, ডিরেক্ট সিলেকশন টুল। পেন টুল দিয়ে শেপ অপশন দিয়ে কোনো কিছু আঁকানোর পরে এই ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে কোনো পয়েন্ট এরকম সিলেক্ট করে যদি আমরা টানি, তাহলে সেখান থেকে শেপটার যে ডিজাইন সেটা একটু ভিন্ন করে দেওয়া যায় বা রিডিজাইন করে নেওয়া যায়। আর যে কোনো পয়েন্টে ক্লিক করলে সেখানে এরকম কিছু হ্যান্ডেল টাইপের অপশন আছে, এটাকে চেপে ধরে ডানে বামে উপরে নিচে করে আমরা আমাদের শেপটা যেভাবে যে ধরনের দেখতে চাচ্ছি সেভাবে আমরা তৈরি করে নিতে পারি। তাহলে আমরা বুঝলাম যে এই অপশনটা পেন টুলের মধ্যে এই যে টুলসটা সেটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগবে। আর এছাড়াও এর মধ্যে শুধু পেন টুল বেশি কাজে লাগে, আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অনেক কমই কাজে লাগে। আর এই যে কনভার্ট পয়েন্ট মানে কোনো একটা গোল জায়গাকে সুচালো করে দেওয়া, পয়েন্ট আকারে তৈরি করে দেওয়া, এটা তো আমরা জানি। তো এটা দিয়ে আমরা পেন টুলের আপাতত বেসিক ক্লাস শেষ করে দিচ্ছি, আমরা অন্য কিছু করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো দেখেন আমি এই যে যেটা তৈরি করলাম এটাকে আমি একটু ছোট করলাম এরকম। তো আমি এটাকে ডুপ্লিকেট কপি বা দুইটা বানাবো কি করে, আমি সহজে এই যে শেপের পরে আসি এই ক্যানভাসে, এই ক্যানভাসে থাকা অবস্থায় অল্টার ধরে যদি আমরা টেনে, অল্টার চেপে ধরে রাখিছি আর মাউসের বাম দিকে ধরে চেপে ধরে এরকম টেনে নিচে আনলাম, তারপর ছেড়ে দিলাম, এখন অল্টারও ছেড়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমার দুইটা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি এটাকে ঘোরাতে, এর যেরকম এই বাইরের মাথা উপরের মাথাটা এরকম তিন কোণা মতো আছে, আমরা নিচেরটারও ওইখানে ওটা চাচ্ছি না, আমি ওটা চাচ্ছি ওইটা নিচের দিকে চলে যাবে। তাহলে এটা করতে গেলে আমরা কি করব, আমরা দেখবো যে নিচের মানে যাকে ঘোরাবো সেই লেয়ারে আসে কিনা, মুভ টুলে আসে কিনা, আর কন্ট্রোল টি আমরা প্রেস করব। এরপরে আমরা সরাসরি এই বাইরে মানে এই যে ছোট ছোট পয়েন্ট আছে না ধরার জন্য, তার একটু বাইরে যখন মাউসটা নিয়ে যাব তখন এরকম রোটেট করার একটা আমরা চিহ্ন দেখতে পারবো মাউসের আইকনে। তো সেটা করে আমরা কাজটা করতে পারি। ওইভাবে করলে কি হবে, অনেক সময় সোজা আকারে আমরা গোল মানে ঘোরাতে পারবো না, একটু বাঁকা হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল টি দেওয়ার পর যখন এরকম একটা অপশন এখানে শো করে, মানে ফ্রি ট্রান্সফর্ম অপশনটা শো করে এই পয়েন্টগুলো সহ, তখন ওইটার পরে রাইট বাটনে ক্লিক করলে এখন অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমি চাচ্ছি উপরের অংশ নিচের দিকে আসবে, উপরের থেকে নিচের দিকে কোনো কিছু ঘোরানোর সিস্টেম আছে ভার্টিক্যাল, ফিলিপ ভার্টিক্যাল। আর ডান দিকের অংশ বাম দিকে বা বাম দিকেরটা ডান দিকে নিয়ে আসার অপশনের নাম হচ্ছে ফিলিপ হরিজেন্টাল। সো আমরা ফিলিপ ভার্টিক্যাল এখানে ইউজ করতেছি। তো ধরেন আমি এখানে এরকম রাখলাম, আর দেখেন এই যে আমি কোনো কিছু কাজ করলে দেখেন একটা দাগ আসে, সে দাগ দিয়ে আমি সোজা হচ্ছে কিনা, আমি দূরে সরে গেলাম কিনা, এরকম একটা গাইড আমাকে তারা করে দিচ্ছে। এটার নাম আছে স্মার্ট গাইড। কারো কম্পিউটার যদি এরকম না থাকে সেই ক্ষেত্রে সে ভিউ নামের অপশনে গিয়ে এই শো নামের অপশন থেকে এ দেখেন স্মার্ট গাইড নামে একটা অপশন আছে, এটাতে আমার ক্লিক দেওয়া আছে বা অন করা আছে অপশনটা, যার কারণে আমি যখন কোনো কিছু টানি তখন সেটা সোজা হলো কিনা নিচে নেমে গেল কিনা এরকম একটা গাইড আমাকে কম্পিউটার করে দেয়, আমার বুঝতে সুবিধা হয়। তো আমি চাচ্ছি এইখান থেকে এই ডান দিকে আমি একটা সরাই নিচ্ছি অল্টার ধরে। আমি যদি এখন কন্ট্রোল টি দেই আর রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমি এখন চাচ্ছি যে এর নিচের পাশটা ঘুরে গিয়ে এই ডান দিকে চলে আসুক। কিন্তু আমার যে অপশন আমরা দুটা দেখেছি তা হয় নিচেরটা সরাসরি উপরে যাবে বা উপরে থাকলে সরাসরি নিচে আসবে, অথবা এই ডান দিকের জিনিসটা বাম দিকে নিয়ে যাওয়া যায়, বাম দিকেরটা ডান দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা চাচ্ছি এটা এক ধাপ ঘুরে যাবে, মানে এখন আমাদের রোটেটের প্রশ্ন এসে গেছে। সো আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে দেখবো রোটেট 180 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে। ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, ঘড়ির কাঁটা তো এরকম একটা ঘড়ি, এইখানে থাকে 12, এই ধরেন 3, মাঝখানে এগুলো লিখতেছি না, এই আছে 6, এটা হচ্ছে 9। সো এইরকম করে আসতে থাকে, মানে ঘড়ির কাঁটাটা আসলে কোন দিকে যায়, এরকম ডান দিক থেকে ঘুরে এসে বাম দিকে যায়। ঠিক আছে, তো আমরা এই রোটেট যখন নিজে একবার অপশন পর্যন্ত যাইতে পারবো তখন আমরা গেলে বুঝতে পারবো। আমি চাচ্ছি কি এটা নিচের পার্টটা আস্তে করে কোন দিক যাবে, এর নিচের অংশটা এরকম করে উপরের দিক হিসাবে যাচ্ছে, তার মানে ঘড়ির কাঁটা যে সিস্টেমে চলে সে সিস্টেমে না। তারপরে যে ওই অপশন নেওয়া যাবে না তা কিন্তু না, একবার নিয়ে দেখে কি হতো, ক্লকওয়াইজে আমরা ক্লিক করলাম, তাহলে ও কিন্তু ঠিকই কি করেছে নিচের অংশটা এর ডান দিকে দিয়েছে, এর মানে হচ্ছে এটা হলো ঘড়ির কাঁটার মতো করে চলতেছে। ঠিক আছে, তা আমরা এখন যদি
আচ্ছা, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা পেছনে নিয়ে যাচ্ছি। আমরা এভাবে যদি করি তাহলে আমরা আরও একবার ওই সেম কাজ করব, রোটেট 90 ডিগ্রি কোলাকোয়াইজ। তাহলে এটা আর এক ধাপ হচ্ছে ঘুরে গিয়ে এই পাশটা তখন এইখানটায় আসবে উপরে টপে, ঠিক আছে। তারপর আরও একবার করলে তখন সেটা ঘুরে গিয়ে এইখানটায় আসবে। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে না করে আমরা আর কোনোভাবে করতে পারি কিনা তা দেখার চেষ্টা করি, তাহলে আমরা ধরেন এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাচ্ছি। আমরা কন্ট্রোল জেড প্রেস করেছি, পেছনে ফিরে গেলাম, আবারও কন্ট্রোল টিতে গেলাম, আর এখানে দেখব যে রোটেট কাউন্টার ক্লকওয়াইজ। এখানে যদি ক্লিক করি তাহলে ওর উল্টা দিকে যাবে। তো এখন আমরা এটাকে রাখলাম, আর এখান থেকে যদি আমি একটা এইদিকে নিয়ে আসি, এই ক্ষেত্রে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা সরাসরি এই দিকে চলে যাক, বাম দিকে। তাহলে এখন কিন্তু আমি রোটেট না করেও কাজটা করতে পারি। যদি রোটেট করি তাহলে আমার কি করতে হবে, এইটা প্রথম একবার রোটেট করলে হয়তো এই পাশের পয়েন্টটা এইখানে আসবে, একবারে কিন্তু এই পাশে যাবে না, ঠিক আছে। তো তখন আর একবার রোটেট করলে আমার এইখানে আসবে। অথবা যদি উল্টা দিক থেকে নিয়ে আসি তাও একই ঘটনা, এই পাশের পয়েন্টটা একবার যখন আমরা রোটেট করবো উপরে যাবে, তারপর আরও একবার রোটেট করলে এই পাশে যাবে। হ্যাঁ, তো আমরা এই অপশনগুলো বোঝার চেষ্টা করব যে কখন আমাদের এই যে ফিলিপ হরিজেন্টাল, ফিলিপ ভার্টিক্যাল বা রোটেট অপশন আমরা কখন কোনটা ব্যবহার করব, সেগুলো এইভাবে আমাদের বুঝে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি সরাসরি যেটা ডান দিকে আছে ওটা সরাসরি বাম দিকে ঘুরে যাক। তো আমি যদি এখন এই ফিলিপ হরিজেন্টালে ক্লিক করি তাহলে এক ক্লিকে কাজটা আমি করতে পারবো। বাস, আমরা মুভ টু লিখে একটা ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এরকম কিছু একটা হয়েছে। এটা কিছুই না মনে করেন, এর মাধ্যমে আমি আপনাদেরকে রোটেট আর ফিলিপের কাজগুলো একটু বুঝালাম। এখন আমি এখানে একটা এরকম কিছু তৈরি করতেছি, যার হচ্ছে স্ট্রোক কালার দিতে চাচ্ছি আমি। তো স্ট্রোক কালারে আমি যাচ্ছি, দেখেন আমি কিন্তু এই স্ট্রোকের পরিমাণটা বেশি করে দিলাম। এখন আমি হচ্ছে এই যে লেয়ারটা আমি তৈরি করেছি, এই লেয়ারটা আমি দুইটা বানাতে চাচ্ছি। তাহলে এই লেয়ারের পরে থাকা অবস্থায় কন্ট্রোল জে দিলে এটা দুইটা হবে। আবার লেয়ারের পরে থাকা অবস্থায় মাউসের রাইট দিকে ক্লিক করলে মানে ডান দিকে, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন পাওয়া যাবে। ওকে করলাম, তাহলে একই জিনিস দুইটা দেখাচ্ছে। একটা যে নাম আছে ওই নামেরই একটা কপি নামের একটা নাম দেখাচ্ছে, আর অন্যগুলো তো অন্য কিছু দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এই যেটা উপরে আছে সেটা এখানে উপরে আছে আসলে। তো কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি সেটাকে আরো ছোট করলাম। তা ধরেন একটা ডিজাইন আমরা তৈরি করেছি, এইভাবে কিন্তু গ্রাফিক্সের কাজগুলো করতে হবে। তার মানে আমরা বোঝার চেষ্টা করতেছি যে আসলে টুলসগুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, শিখতে পারি, তাহলে যে ধরনের ডিজাইন আমাদেরকে দিক না কেন আমরা প্রত্যেকটা ডিজাইন তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমি হচ্ছে পেন টুলে আবার যাই। নর্মাল যে পেন টুলটা প্রথম যেটা থাকে ওটা নিচ্ছি, আমি এখানে একটা ক্লিক করলাম আর আরেক জায়গায় ক্লিক করলাম এরকম। তো দেখেন এটা কিন্তু একটা সরল রেখা তৈরি হয়েছে শেপ দিয়ে। তো এই যেটা তৈরি হয়েছে আমরা একটু ট্রাই করে দেখি তো এটাকে একটু অন্যরকম করা যায় কিনা। এই কার্ভেচার টুলে গিয়ে আমরা কোন একটা পয়েন্টে চেপে ধরে এরকম ঘুরাই নিলাম। তো যখন ঘুরাই নিছি তখন তার ভিতরে একটা স্পেস পাচ্ছে, একটা জায়গা তৈরি হচ্ছে, তাই ফিল কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই শেপের পরে থাকা অবস্থায় শেপ টুলে যাব, ফিল কালার থেকে এটাকে অফ করে দেব, আর স্টোক কালার থেকে এটার একটু কালারও চেঞ্জ করে দিলাম, ধরেন এরকম। হ্যাঁ, তো এখন যদি এটাকে আমরা এইখানে দেই কোনো এক জায়গায়, আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এইভাবে আস্তে আস্তে নিজের মতো করে রোটেট করতে পারি ম্যানুয়ালি। ওকে, তো দেখেন এটা উপরে চলে গেছে, এটা তলার দিকে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে ওই লেয়ারটাকে আমরা আস্তে করে টেনে নিয়ে মাউসের বাম দিকে চেপে ধরে নিয়ে একটু একটু করে তলার দিকে নিয়ে যাবো। যতক্ষণ ওটা তলায় না যাবে ততক্ষণ তলার দিকে দেবো। অনেকে তো এটা টেনে নিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়াও তলার দিকে আনতে চাই, তাহলে কি কাজ করবে? করবে না। এই যে শেপটা আছে আর আমাদের ব্যাকগ্রাউন্ড আছে এইটা, আর এই একটা ফুলের পাপড়ি মানে এইটা এখনো আছে। সো ওই উপরের টাকা কিন্তু আমাদের আরো এক ধাপ তলায় আনতে হবে, কিন্তু তার মানে এই না যে ব্যাকগ্রাউন্ডটা তলায় দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তা কিন্তু না। সো এটাকে আমরা আর এক ধাপ নিচে এরকম টেনে আনলাম। এখন দেখেন এখান থেকে এটা তলায় চলে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা মনে করি যে আমরা এই টোটাল যেটুকু তৈরি করেছি যেমনই হোক না কেন কালারটা, তা আমরা হচ্ছে এই জিনিসটাকে সবগুলো একবারে সরাতে চাই, আমরা কোনো একটা তো ক্লিক রাখতে পারি, যে কোনো ক্লিক দিলে যে কোনো একটা লেয়ারের পরে ক্লিক হয়ে থাকে। তাই আমরা যদি কন্ট্রোল টি দেই বা সরাই তাহলে শুধু সেই অংশটাই সরবে। বাট আমরা চাচ্ছি কি টোটাল ফুলটা বা এই যে ডিজাইনটা তৈরি করতে গিয়ে যতগুলো লেয়ার লেগেছে ব্যাকগ্রাউন্ড বাদে, ঠিক আছে, সেগুলো সব একবারে আমি যেন ধরতে পারি, সরাতে পারি, সেটা আমি দেখতে চাচ্ছি।
সো আমরা উপরে যে লেয়ারটা আছে ওটা তো আসি একটা লেয়ারে, কন্ট্রোল চেপে ধরে আরেকটাতে ক্লিক করলাম, আরেকটাতে ক্লিক করলাম, এরকম করে যতগুলো আমি একসাথে নিতে চাই সবগুলো কিন্তু আমরা ক্লিক করতেছি। ক্লিক করা শেষ, কন্ট্রোল ছেড়ে দিলাম। এবার আমি আবারও কন্ট্রোলে চেপে ধরে জি দেব, জিতে দিলাম। ঠিক আছে, জে না কিন্তু জি। গুড মর্নিং লিখি না আমরা, গুড মর্নিং, ওই যে জিটা লিখে ওটা জাস্ট ক্লিক করলাম। তো এটা একটা গ্রুপ হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। এর মানে হচ্ছে সবগুলো একসাথে হয়নি, সবগুলো একটা ফোল্ডার করে দিয়েছে কম্পিউটার। এই গ্রুপের এই পাশে গ্রুপ একটা ফোল্ডার মতো দেখাচ্ছে, আর গ্রুপ কথা লেখা দেওয়া আছে, আর তার সামনে একটা আইকন থাকবে, যে আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে ওর ভিতরে যে কটা লেয়ার ছিল সব দেখা যায়। আবার আইকনটা ক্লিক দিলে ওটা উপরে উঠে যায় বা ভিতরে হিডেন অবস্থায় চলে যায়। তো এখন এই গ্রুপ করলাম মানে সুবিধা হলো কি, যে আমরা মুভ টুলও থাকবে আর গ্রুপ কথার উপরে ক্লিক থাকবে। এখন যদি আমি এটা সরাই, দেখেন একবারে সরতেছে। আমি যদি কন্ট্রোল টি প্রেস করি আর ছোট করি তাহলে ওই পুরো অংশটা একবারে ছোট হলো বা বড় করা গেল। আমি যদি আবার অল্টার ধরে এরকম আরেকটা টানি আর তখন কন্ট্রোল টি দেই, তা সেটাকে শুধু বড় করা যাবে। আর এখানে দেখেন এখন গ্রুপ দুইটা, কারণ আমি অল্টার ধরে ওই গ্রুপটা ধরে টেনেছি, মানে গ্রুপই দুইটা হয়ে গেছে। আমি যদি আবার এইখানে যেটা আছে সেই লেয়ারে গেলাম, মানে এই পাশের গ্রুপটাতে গিয়ে আমরা এটাকে টেনে ধরে যদি এদিকে নিয়ে আসি, তাহলে দেখেন এই পাশেও আমরা আরেকটা তৈরি করতে পারলাম। এইভাবে কাজগুলো করতে হবে, এইভাবে শিখতে হবে, ইনশাল্লাহ একদিন পারবেন। আর যদি কোনোদিন গ্রুপ করার পরে সেটা আবার আনগ্রুপ করার প্রয়োজন পড়ে, মানে নর্মালের মতো দেখাবে এখানে, তাহলে যে কোনো গ্রুপ লেখা কথার পরে রাইট বাটনে ক্লিক করবেন, করে আনগ্রুপ লেয়ার্স নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করে দিলে সেই লেয়ারগুলো তখন এরকম সাধারণভাবে বা খোলামেলাভাবে দেখাবে, একটা ফোল্ডারের মধ্যে তখন আর দেখাবে না। তবে আশা করতেছি গ্রুপের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন একটু অপাসিটি বিষয়টা একটু জানবো। চলেন, আমি এইখান থেকে একটা শেপ আমি তৈরি করতেছি এবং সেই শেপের কালারে আমি একটু ব্লু টাইপের কালার দিচ্ছি এরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ফুল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা। তার কারণ হচ্ছে আমরা এমন একটা জায়গায় গ্রুপের অন্য একটা গ্রুপের মধ্যে গিয়ে শেপটা ড্র করে ফেলেছি। তো এটাকে তো আমরা একটু একটু টেনে আস্তে আস্তে করে নিচে নামাতে পারবো। নামালাম। তো এই যে শেপটা আছে বা যে হচ্ছে লেয়ারটা আছে, লেয়ারে থাকা অবস্থায় সব সময় কিন্তু যে কোনো লেয়ারে থাকলে উপরে অপাসিটি নামে একটা কিছু দেখা যায়, আর ফিল নামে একটা অপশন দেখা যায়। এছাড়া এখানে নর্মাল নামে একটা মুড আছে। ঠিক আছে, সেগুলো আমরা একটু জেনে নিই আজকে। ধরেন অপাসিটিতে গেলাম, গেলে 100% লেখা থাকে, জাস্ট ক্লিক করলাম, পাশের এই ছোট্ট ত্রিশূন্যর মতো একটা আইকন আছে, আর যদি সেটাকে একটু কমাই দিই তাহলে দেখবেন আমরা যে লেয়ারটার অপাসিটি কমাচ্ছি সেটা কিন্তু এখানে হালকা করে দেখাচ্ছে। তার মানে সেটার হচ্ছে কি হয়েছে, কালারটা কমে গেছে। তো অপাসিটি হচ্ছে কোনো একটা ছবি একদম যেমন কালারে আছে তেমন যদি আমরা না দেখাতে চাই, কালার একটু কম দেখাবে, ঝাপসা হয়ে যাবে, মিলে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে, অল্প অল্প দেখা যাবে, এমন হইলে অপাসিটি আমরা অপশনটা ব্যবহার করি। অপাসিটি কমাই দিলে সেটা কমে যাবে কালারটা। আর ফিল কালারটাও কাছাকাছি একই রকমই কাজ করে। আমরা যখন নিজেরা কাজ করব তখন নিজেরা আমরা সুন্দর বুঝতে পারবো। অপাসিটি কমালে টোটাল কালারটাই কমতে থাকে, মানে টোটাল অংশটা। আর যদি ফিল কালার কমায় তাহলে কালারের যে মান আছে, যে কালারটা ব্লু ছিল তা ব্লুর থেকে কালারটা কম দেখাবে, এই আর কি। তো আমরা একটা ছবি নিয়ে আসি, এই এই বাবুটার ছবিটা নিচ্ছি এরকম। তো ধরো এই ছবির উপরে আমি একটা ফুল নিয়ে আসি ওইখান থেকে, এই যে গ্রুপ করা ছিল কোনো একটা গ্রুপে আসি, ভালো করে খেয়াল করব। এই গ্রুপ যেটার মধ্যে আমাদের বেশ কয়েকটা ফুলের ওই লেয়ার তৈরি করা আছে, আর এর মধ্যে সবগুলো আছে, এটা ধরে যদি আমরা টেনে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কি হবে, এখান থেকে এটা যে ফুলটা বা যে ধরনের অবজেক্টটা এটা সেটা অন্য জায়গায় যাবে না, যাবে না। তো প্রথম কাজ কি, যাকে নিয়ে যাব সেই লেয়ারের পরে বা গ্রুপের পরে ক্লিক থাকবো। দ্বিতীয় কাজ, আমরা মুভ টুলে আসি কিনা খেয়াল করব, কাগজে এগুলো নোট করে লিখতে হয়, তাহলে আর কখনো সমস্যা হয় না। তো এখন আমরা কি করব, লেয়ারে আসি, মুভ টুলে আসি, এবং সেটা কোন জায়গায় সেটা দেখে নিলাম, এই মাঝখানেরটা। এবার এটাকে ধরে নিয়ে আমরা যে লেয়ারের পরে নিয়ে যাব সেই লেয়ারের নাম উপরে শো করতেছে, সেই নামের পরে মাউস নিয়ে খালি দাঁড়াই থাকবো, কিন্তু মাউস ছেড়ে দেবো না। বাম দিকে চেপে ধরে আসে আমি কষ্ট করে এখন। এবার দেখলাম যে মাঝখানে ছবি দেখা যাচ্ছে। এখন আমি এই অবস্থায় তার
ছবির পরে এসে এটাকে আমি ছেড়ে দেব। এইভাবে আমরা কপি না করেও মুভ টুল দিয়ে টেনে নিয়ে এক জায়গার অবজেক্ট আরেক জায়গায় আমরা নিয়ে যেতে পারি। তো ধরেন আমি তো নিয়ে তো আসলাম, এখন আমরা কথা বলছিলাম অপাসিটি নিয়ে, তাই না? তাহলে এখানে যে দুইটা আমরা ডিজাইন ব্যবহার করেছি, এখান থেকে যে কোনো একটা ডিজাইনের গ্রুপ বা লেয়ার পরে আমরা ক্লিক থাকলাম, আর অপাসিটিতে গিয়ে আমরা একটু এরকম কম করতে থাকলাম। আমরা যত কমাবো ততটা দেখা যাবে যে ওই ছবিটা বা ডিজাইনটা যে ছবির উপরে রেখেছি, মানে এই যে বাচ্চার ছবির উপরে তো এই ডিজাইনটা এনেছি, সেই ছবির সাথে ঝাপসা হয়ে মিশে গেছে। মানে আসলে ওর যে একটা ফুল কালার ছিল, একটা অপাসিটি ছিল, সেটা কিন্তু কমে গেল। তো অপাসিটি বাড়াইতে হয় কি করে? সেই লেয়ারে থাকতে হয়। আর অপাসিটির ঘরের পাশে ছোট একটা বাটন আছে, সেখানে গিয়ে যদি আমরা এরকম টেনে বেশি করি অথবা ঘরের মধ্যে লিখে দিয়েও কম বেশি করে নেওয়া যায়। তো আমরা এখান থেকে বেশি দিলাম মানে বেশি হয়ে গেল। এই যে আরেকটা ছিল, সেটাতে যদি আমরা অপাসিটি কমাতাম বা সেটাতে যদি আমরা ফিল অপশনটা কমাতাম, ফিল, তাহলে ওর ভিতরে যে কালারটা আছে সেই কালারটা এরকম দেখাতো। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এটাতে ফিল অপশনটা কমাইছি। আর এই যেটা ছিল আরেকটা গ্রুপ ছিল না এখানে, এই যে আরেকটা গ্রুপ, ওই গ্রুপের আমরা অপাসিটি কমালাম, দুইটাতে দুই রকম জিনিস কমালাম। তো আমরা দেখতে পাচ্ছি যখন এটা কোথাও নিয়ে যাচ্ছি, তখন ওর পেছনে যে অবজেক্টটা বা ছবিটা আছে তা কিন্তু হালকা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কাছের মতো, তাই না? দুইটা কিন্তু অনেকটা কাছাকাছি কাজ করতেছে। একটা হচ্ছে কত পার্সেন্ট ফিল কমাইছি, 40% রেখে দিছি। আর আরেকটাতে আমরা অপাসিটি কমাই দিয়ে 28% রেখে দিছি। তো দুইটা কিন্তু দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে। তো আমরা শুধু এইটুকু যেন বুঝতে পারি যে কোনো একটা ছবি বা ডিজাইনের উপরে অন্য একটা ছোট ডিজাইন হালকা করে আমরা দেখাতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে যেটাকে হালকা করে দেখাতে চাবো সেটা ফিল কালার আর অপাসিটি আমরা একটু কমাই দেব। কমাই দিলে আমাদের হচ্ছে সুন্দর হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি এই দুটাকে একটু বন্ধ করে রাখি। আমি এর উপরে আর একটু লেয়ারটা ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আজকে। ধরেন এই যে বেবিটার গায়ে একটা চাদর আছে, আমরা এই চাদরটার কালার ধরেন চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই, আমাদের অনেকগুলো সিলেকশন টুল আছে, আমরা যদি সিলেক্ট অপশন থেকে সাবজেক্টে দিই তাহলে এই পুরো বেবিটাই কিন্তু সিলেক্ট করে দেবে কম্পিউটার, কারণ সে ওই সাবজেক্ট মানে ওটাকে বোঝে। বাট আমি যদি হচ্ছে এইখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে শুধু এই জায়গাটা ধরি, তাও কিন্তু আমি সিলেক্ট করতে পারছি। তো এরকম সিলেক্ট করার সময় যদি আমার মনে হয় যে ভালো করে সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে সব থেকে ভালো একটা টুলস আছে সিলেকশন করার জন্য, পেন টুল। আপনি সঠিক বলেছেন। তো এখন এই পেন টুলটা আমরা কিন্তু ব্যবহার করব। কেমন? তো এই সিলেকশন তো আমরা করলাম, এখন আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। এই সিলেকশন করে রাখি স্যার, একটা লেয়ারে ক্লিক দিয়ে লেয়ার নিচ্ছি। নিয়ে ধরেন আমি এই যেখানে যে কালারটা আছে এই হলুদ টাইপের, এরকম একটা কালার আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা অ্যাপ্লাই করে নিলাম। তো এই জায়গাটা দেখেন কালার তো পড়েছে, কিন্তু সমস্যাটা কি হয়েছে? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধার আছে, একটা মাধুর্য আছে, একটা ডিজাইন আছে, একটা বৈশিষ্ট্য আছে, তাই না? তাহলে এটা যখন ছিল না তখন সাদা রঙের কালারটা অবশ্য সাদাই ছিল আগে, আর পরবর্তীতে কালারটা হয়েছে ধরেন হলুদ। কিন্তু কালার আগে সাদা থাকলেও চাদরের যে একটা ডিজাইন বা একটা কি বলবো এটাকে, চাদরের যে একটা ইফেক্ট আছে না, সেই ইফেক্টটা কিন্তু আগে বোঝা যাচ্ছিল, চাদর মনে হচ্ছিল। কিন্তু আমরা যখন ওর উপরে একটা লেয়ার দিয়ে কালার অ্যাপ্লাই করেছি, তখন সেটাকে আর চাদর মনে হচ্ছে না। বাট আমরা চাচ্ছি যে এরকম হলুদ টাইপের বা অন্য একটা টাইপের কালার দেব, কিন্তু চাদরের যে একটা ভিতরে যে একটা শ্যাডো বা একটা ইফেক্ট থাকে বা ছিল, সেটা আমরা রাখতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা খেয়াল করব, আমরা দেখব অপাসিটির ঠিক বাম পাশে একটা ঘরের মধ্যে নরমাল লেখা আছে। তো আমরা কি করব, আমরা এই চাদরের জন্য যে লেয়ারটা এক্সট্রা কালার হিসেবে তৈরি করে নিয়েছি, কালার দিয়ে ফিল করেছি, এইটাতে ক্লিক থাকা অবস্থায়, এটাতে ক্লিক থাকা অবস্থায় নরমাল অপশন থেকে আমরা একটা করে ট্রাই করতে পারি। ধরেন আমরা এখান থেকে এই মাল্টিপল অপশনটা দিলাম, মাল্টিপল অপশনটা। তো দেখেন এখন কিন্তু সুন্দর করে কালারটা যেরকম পেয়েছে, আবার হচ্ছে ওর তলায় আগের ছবিতে যে ইফেক্টটা ছিল সেটা কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে এই যেটা সেটা হচ্ছে মুড। হ্যাঁ, এটার নাম হচ্ছে মুড। আমরা এই মুড চেঞ্জ করে কাজটা করলাম। এক একটা মুডে দিলে এটা এক এক রকম হবে।
আপনার এরকম ঘুটে ঘুটে দেখতে হবে, অপশনগুলো দেখতে হবে যে কোনটাতে দিলে কেমন হয়, কোনটা দিলে আপনি পারফেক্ট একটা লুক পাচ্ছেন বা ডিজাইনটা রিয়েল রিয়েল মনে হচ্ছে। ঠিক আছে, এটা আপনার কাজ করতে হবে। আমি আরেকটা ছবি নিয়ে আসি। আচ্ছা, তো ধরেন এই যে মেয়ের ছবিটা আছে, এর ছবির ড্রেস যেটা আছে সেটাতে আমরা একটু কোনো কালার দিতে পারি কিনা আমরা ট্রাই করে দেখি। তো পেন টুল দিয়ে এটা করলে বেশি ভালো হতো, তারপর আমি একটু তাড়াতাড়ি কাজ করব বোঝানোর সুবিধার্থে আমি কুইক সিলেকশন টুল দিয়ে ওর ড্রেসটাকে একটু ধরার ট্রাই করতেছি। বোঝার মতো করে আমরা সিলেক্ট করেছি। এই সিলেক্ট করার পরে আমরা কিন্তু যদি ব্যাগ স্পেস দেই সরাসরি, তাহলে এখান থেকে কোনো না কোনো মানে কন্ট্রোল ব্যাগ স্পেস দিই বা ডিলিট দিই, ডিলিট দিলে তো এই জায়গাটা ডিলিট হয়ে গেল। আর কন্ট্রোল ব্যাগ স্পেস দিলে তলার হলুদ কালারটা হয়তো অ্যাপ্লাই হবে, অল্টার ব্যাগ স্পেস দিলে উপরের সবুজ কালারটা অ্যাপ্লাই হবে। এরকমই তো হবে না? আবার সিলেক্ট করা অবস্থায় যদি অপাসিটি কম বেশি করি, তাহলে দেখেন ওই ছবিটাই, যেহেতু ছবির পর আমরা ক্লিক আছি, ছবিটার অপাসিটি কমে গেল, হালকা হয়ে গেল। তো আমরা তা চাইনি, আমরা যে জায়গায় সিলেক্ট আছি ওইখানে আমরা একটা কালার দিতে চাই, তাই আমি একটা লেয়ার নিলাম যেন মেন ছবির পরে কালার সরাসরি অ্যাপ্লাই না হয়, তাহলে তো আমাদের একটু ক্ষতি হবে, তাই না? সো আমরা একটা কালার দিচ্ছি, ধরেন আমরা সবুজ কালারটা অ্যাপ্লাই করলাম। তো এরকম ভাবে যদি করে দিতাম তাহলে সে কি এটা মেনে নিত? এটা দেখতে কি ভালো লাগতো? কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা ওই লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় নর্মাল নামের ওই অপশনে ক্লিক করে মুডটাকে আমরা যদি অন্য কোনো মুডে আমরা একটু দিয়ে দেখি, তাহলে হয়তো আমরা ওই সবুজ কালারও পাবো, আবার ওর হচ্ছে ড্রেসের যে ইফেক্টটা ছিল সেটাও বজায় থাকবে। ঠিক আছে, তো কোনটা এটা নির্দিষ্ট করে বলা যায় না, এক একটা কালার এক একটা ছবির উপরে এক একটা অপশনে কাজ করে। যেমন দেখেন এখানে কি হয়েছে, এর এখানে যে হাত ছিল একটা, সে হাতটা সহ আমার ধরা হয়ে গেছে আসলে, যার কারণে সে হাতও সবুজ রং হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হাতের যে একটা মুটু ধরা ছিল বা একটা ইফেক্ট আছে চামড়ার, সেটা কিন্তু এখনো এখানে রয়ে গেছে। তো এই জায়গাটা ডিলিট করার জন্য আমরা কি করতে পারি, আমরা কুইক সিলেকশন টুল অথবা পেন টুল দিয়ে শুধু এই জায়গাটাকে সিলেক্ট করতে পারি এরকম। তো দেখেন বাইরের সব জায়গা সিলেক্ট হচ্ছে, তাহলে আমরা মাইনাস করে নেব। আমরা আসি কুইক সিলেকশন টুলে, উপরে মাইনাস অপশনে ক্লিক রেখে বাইরেগুলো ক্লিক করব, তাহলে ওটা কি হয়ে যাবে, ক্লিক পরে ওটা মাইনাস হয়ে যাবে। ধরেন আমার এইটুকু হয়েছে, এ পাশেরটা বাদ দিলাম, তো দেখেন কি হয়েছে, সমস্যা হয়ে গেছে। আর এসব কারণেই কিন্তু আমরা আসলে সবসময় এই সিলেকশন টুলগুলো সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। তার জন্য আমাদের পেন টুলের পাথ নামের অপশনটা ভীষণ কাজে দেয়। তো যাক, আমি অন্যভাবে এটাকে জাস্ট সিলেক্ট করে নিলাম। আমরা যদি ইরেজার টুল আজকে শিখতাম, তাহলে এটা ইরেজার দিয়ে মুছে দিয়ে দেখাতাম। তো আমি জাস্ট বোঝানোর জন্য এরকম ধরলাম। আর এই কালারটা পেয়েছে উপরের লেয়ারটার জন্য, উপরের লেয়ারে আসি, আর সেই লেয়ারে থাকা অবস্থায় যে জায়গাটা ডিলিট করতে চাই কালার, সেই জায়গাটা সিলেক্ট করেছি, করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এতে করে কি হলো, শুধুমাত্র ওই জায়গাটার কালার চলে গেল, বাকি কালারটা রয়ে গেল, আবার হাতটাও আলাদা হয়ে গেল। ঠিক আছে, ধরেন এই যে চুলটা আছে, এই যে চুলগুলো আছে, এটা যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে মনে করে আমরা সেই মেন ছবির পরে গেছি কিনা, আছে কিনা খেয়াল করব। তো এখন আমরা কুইক সিলেকশন টুল অথবা যে টুল দিয়ে যে অবজেক্টটা ভালোভাবে ধরা যায়, সাবজেক্টটা ভালোভাবে ধরা যায়, সেটা দিয়ে আমরা সিলেকশন আগে করব। ধরেন আমি এই সিলেকশনটা করলাম। আচ্ছা, মাইনাসে আছি, প্লাসে গেলাম, অলটা সেভে ধরেছিলাম, যার কারণে সমস্যা হচ্ছিল। ওকে, এই চুলের জায়গাটা আমরা ধরেছি, এখান থেকে এটা একটু ধরি, আমরা জাস্ট ক্লিক করতেছি। হ্যাঁ, ক্লিক করে করে জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। যেখানে বেশি দূর চলে গেছে সেই জায়গাটা আমরা অল্টার সেভে ধরে অথবা এই অপশন এই টুলসে থাকা অবস্থায় উপরের অপশনে মাইনাস ফিগারে ক্লিক করব, মাইনাস অপশনে করে যেটুকু বেশি সেইটুকু অংশ এরকম ভাবে ভিতরের দিকে টেনে আনলেও চলে আসবে। ওকে, সো আমরা এখান থেকে এই কাজটা করলাম। দেখেন এইভাবে আমরা চুলটা বা চুলের যে সিলেকশনটা সেটা আমরা ধরেছি। আচ্ছা, এরকমই হোক আপাতত। ঠিক আছে, তো এখন আমি যদি একটা এখান থেকে লিয়ান নেই, এই কাজটা আমরা অন্যভাবেও করব অন্যদিন। সো আজকে খুব সহজ করে এগুলো যে করা যায়, আমরা যেটা শিখতেছি তা আমরা শিখতেছি কিনা, আমাদের কাজে লাগবে কিনা সেটা বোঝার জন্য আমরা এটা করতেছি, কেমন? সো আমরা এখানে আসলাম, এসে ধরেন আমি হচ্ছে এইখান থেকে একটু কালারটাকে চেঞ্জ করে দিলাম। এরকম একটা কালার আমি নিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস,
এখন কি কেউ বলবে এটা সুন্দর? বলবে না, বরং বলবে বান্দর। তো এরকম করে দিলে তো বায়ার ধরে মার দেবে, তাই না? সো আমরা যে লেয়ারে পরে আসি, যে লেয়ারে পরে আসি সেই লেয়ারটাই আমরা ক্লিক রাখবো, বা আসি কিনা যেটা এটা করেছি সেই লেয়ারে আসি কিনা খেয়াল করবো, করে উপরে যেখানে নর্মাল লেখা আছে সেখান থেকে আমরা অন্য একটা কিছু দেওয়ার চেষ্টা করব। এমন একটা দেবো যেটা দিলে হয়তো আমি চাইছিলাম যেরকম হোক। ধরেন এই যে একটা সুন্দর কালার করেছে, গোল্ডেন কালার, এমন একটা কিছু আমরা নিতে পারি। এবং সেটা যদি বেশি চুলের পর মনে হয় বেশি ইফেক্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, অপাসিটি কমায় আমরা দিতে পারি। তাহলে চুলটা পুরাপুরি খুব মানে ডিপ টাইপের কোনো কালার পাবে না, রিয়েল রিয়েল মনে হবে। ঠিক আছে? তাহলে এই ছবিটা এতক্ষণ ছিল সাদা কালো, আমরা সেটাকে সুন্দর করে রঙিন করতে পারলাম। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, আমরা হয়তো সিলেকশন টুল ইউজ করেছি, আমরা হচ্ছে অপাসিটি ইউজ করেছি, ফিল কালার ইউজ করেছি, আমরা এখান থেকে যে লেয়ারের মুডগুলো আছে সেখান থেকে কিছু অংশ ব্যবহার করেছি। আচ্ছা, তো এখন আমি এই যে মুখমণ্ডল যেটা আছে সেটা আবার একটু কিছু করার জন্য আমি আবার দেখবো যে মেন যে ছবিটা সেই লেয়ারে আমি আছি কিনা। সো সেই লেয়ারে আমি আসলাম, আসার পরে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এই মাঝখানের জায়গাটাকে সিলেক্ট করে ধরলাম। যেহেতু পুরা মুখ বা যেসব জায়গা আমি সিলেক্ট করতেছি সেই জায়গাগুলো কিন্তু সরাসরি আসলে এক কালার না, একটু কম বেশি কালার আছে, যেহেতু এটা একটা স্কিন। হ্যাঁ, সেজন্য আমরা ম্যাজিক টুল ইউজ করতে পারলাম না। তো মাইনাস করে নিচ্ছি, কিছু অংশ বেশি হয়ে গেছে দেখাচ্ছে। এখান থেকে যে চুলের অংশটুকু আমরা হচ্ছে এরকম করে মাইনাস করে নিচ্ছি। ওকে, সো এখন আমি শুধু ধরেছি কতটুকু জায়গা, এই মুখ বা স্কিনটাকে ধরেছি আমি, ঠিক আছে, হাত সহ। সো আমি আবার একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি আমি হচ্ছে এখান থেকে একটা কালার আমি অ্যাপ্লাই করে দিই এরকম, কন্ট্রোল ব্যাক স্পেস। হাই আল্লাহ, স্যার কি করেছেন এটা, মানুষটাকে একেবারে সব বন্ধ করে দিয়েছেন নাকি? সো আমরা যে লেয়ারে আসি, আপনারা তো মনে মনে বলতেছেন যে এখন স্যার ওই লেয়ারে থাকবে আর উপরে নর্মাল লেখা আছে, ওই ঘরে যাবে, যে এটাটুকু দেখবে যে কোনটা দিলে এটা রঙিনের মতো হয়। হ্যাঁ, মানে রিয়েল একটা ইফেক্ট আমরা কোনটাতে পাই। সবসময় যে একটাই ব্যবহার করতে হবে কোনো ছবির উপরে, এরকম কখনোই হয় না, কেমন? তো ধরুন এখান থেকে আমার যেটা দিলে মনে হয় যে না আমি এরকমই চাইছিলাম, আমরা সেটা হচ্ছে এরকম করে করে দেখবো, কেমন? ধরেন আমি হচ্ছে এখান থেকে এটা ব্যবহার করতে পারি, বা এটা বা এটা ব্যবহার করে যদি বেশি কালার মনে হয়, আমরা কিন্তু কি করতে পারি, আমরা হচ্ছে এর অপাসিটি বা ফিল কালার অপশনটা আমরা একটু ব্যবহার করে দেখতে পারি, কম বেশি করে দিতে পারি। এবং এই ছবির ভিতরে আরো কিছু জায়গায় একটু খারাপ আছে বা সমস্যা আছে, যেহেতু আমরা আসলে আরো অ্যাডভান্স কোনো টুল শিখিনি, আমরা শুধুমাত্র দেখতেছি যে আমরা আস্তে আস্তে শিখতেছি কিনা, বা এটা দেখলে আমাদের ভালো লাগবে, আমরা পারতেছি মনে হবে, তাই না? সো এইভাবে কিন্তু কাজটা করা যায়। এখন আমি যদি হচ্ছে এখান থেকে এই একটা সিলেকশন টুল নিয়ে আমি এইখানটা এটা রাখি এরকম করে করে আমি যদি হচ্ছে এই একটা নিউ লেয়ারে যাই, আর হচ্ছে নিউ লেয়ারে গিয়ে আমরা একটা কালার দিলাম, কীরকম কালার দেব, দেই না একটা কালার। ওকে, সো লেয়ার আমরা নিচ্ছি কারণ সবগুলো আলাদা লেয়ার একটা আছে, এই কারণে যে সেগুলো যেন যেন আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারি, সরাই দিতে পারি। তো আমরা পেন টুল একটু ইউজ করি, পেন টুলে গেলাম, যেহেতু জায়গা সিলেকশনের জন্য পেন টুল ইউজ করব, তাই আমরা উপরের থেকে শেপ রাখবো না, আমরা পাথ অপশনে যাব এবং এখান থেকে ছোট ছোট করে ক্লিক করবো এরকম। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি অত ভালো করে সময় নিয়ে করতেছি না, জাস্ট এইটু দেখানোর জন্য, হ্যাঁ, আত্মবিশ্বাসটা একটু বাড়ানোর জন্য, যে আসলে যেটা শিখতেছেন এটা দিয়ে কাজ করা যাবে কিনা, পারবেন কিনা। সো আমরা এখন কন্ট্রোল ইন্টার দিলাম, কারণ এটা কুইক সিলেকশন টুলের মতোই কাজ করবে, পাথ অপশন, এই জন্য আমরা একটা লেয়ার নিচ্ছি এবং এখানে আমাদের একটা কালার আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো বলবেন যে স্যার কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে তো, জায়গাটা খারাপ হয়ে গেছে। সো ওই যে আমরা শিখেছি না, ওই লেয়ারে থাকবো, নর্মাল অপশন থেকে আমরা অন্য কিছুতে একটু করে দেবো, এটাকে এরকম মুডটাকে চেঞ্জ করে করে দেখবো যে কোনটা দিলে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়। ধরেন আমি হচ্ছে এটা রাখলাম আর অপাসিটি একটু কমাই দিলাম। এখন এই ছবির পাশে কিন্তু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে সুন্দর না, মানে জায়গাগুলো বোঝা যাচ্ছে যে আমরা ডিজাইন করেছি বা এখানে শেপ দিয়েছি বা সিলেকশন করে আলাদা করে লেয়ার দিয়ে তৈরি করেছি, কিন্তু এটা কীভাবে সুন্দর করে মিশা দিতে হয় সেটা আমরা অন্য একটা ক্লাসে ছবি এডিটিং করা আমরা যখন শিখবো তখন আমরা ট্রাই করব। তো দেখেন এই ছবিটা এখন এই পর্যায়ে আছে, বাট এই ছবিটা কিন্তু এরকম ছিল না। আমরা একটা কাজ করি, আমরা এই টোটাল ছবিটাকে আমরা একটু মানে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করতেছি। ছবিটা এরকম ছিল, দেখেন ছবিটা এরকম ছিল, আমরা একটু এডিট করে এরকম তৈরি করেছি।
আসলে এটা এডিটের মধ্যে আমরা আসলে কি শিখতে চেয়েছি, আমরা চেয়েছি যে কালার অ্যাপ্লাই করা, ওই সে কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস, আমরা নতুন করে অপাসিটি ফিল কালার, এটা আমরা জেনেছি। এছাড়াও আমরা ওই লেয়ার তৈরি করার পরে কোনো কালার পেছনের তলার কোনো মানে ছবির সাথে মিশাই দেওয়ার জন্য আমরা যে লেয়ারের মুড ছিল নর্মাল লেখা, সেটা আমরা শিখেছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে একটা ছবি এরকম ছিল, সেই ছবিটাকে আমরা আসলে এরকম রূপ দেওয়ার চেষ্টা করেছি, এবং এর মাধ্যমে আসলে আমাদের আজকে ক্লাসের কিছু টপিক আমরা বোঝার চেষ্টা করেছি।